যখন আজরাইল সালাম রূহটা টান দিয়া বের করিয়া লইয়া যাইবে, এ বাবা বাম হাতে রুমালটা থাকবে দুর্গন্ধযুক্ত, এ বাবা রুমালের ভিতরে রূহটা পেঁচে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। বাবা যখন তোমার লাশটা দুনিয়ার জমিনে পড়িয়া থাকবে, এখন তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব তোমার থেকে জুদা হয়ে গেছে। যারা একথা এতক্ষণ কাছে ছিল, যারা তোমার মুখের ভিতরে পানি দিছে বা শরবত খাওয়াইছে, বাবা যখন তোমার প্রাণবায়ুটা তোমার শরীর থেকে বের হয়ে গেল, আস্তে আস্তে মানুষগুলো দূরে সরা শুরু হয়ে গেছে। বাবা এতক্ষণ কাছে ছিল, কই তোমার ছেলে, কই তোমার মেয়ে, কই তোমার আত্মীয়, কই তোমার টাকা, কই তোমার বালাখানা, কই তোমার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হলা। এখন তোমার ঘরেও জায়গা নাই, তোমার ঘরের বারান্দায়ও জায়গা নাই। কথা ঠিক না বেটি? হে আল্লাহ বান্দা, পর্দায় মা বোনেরা, দুনিয়াটা হলো বাবা মুসাফির খানা। কথা ঠিক না বেটি? বাবা এই দুনিয়ায় যত কষ্ট করবা, বাবা আখিরাতের জগতে সে তত শান্তিতে থাকা। বাবা দেখবে একটা রিক্সাওয়ালা, বাবা একজন কোটিপতি আর রিক্সাওয়ালার ভিতরে অনেক ব্যবধান। বাবা দেখবে একটা রিক্সাওয়ালা যখন মারা যায়, বাবা মরার পরে তার চেহারাটা সূর্যের আলোর মতো ফুটিয়া থাকে। কথা ঠিক না বেটি? আবার কত কোটিপতি বাবা যখন মারা যায়, দেখবে তার চেহারাটা কালো বা কুৎসিত হইয়া যায়। কথা ঠিক না বেটি? এ আল্লাহর বান্দা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। বাবা যার কলবটা বাবা যে আত্মশুদ্ধি করবা, তোমার মরার সময় 500তে একজন ফেরেশতা আসবে। তবে 500তে একজন আযাবের ফেরেশতার পরিবর্তে জান্নাতের হুর গালমান চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা প্রত্যেকটা ফেরেশতার হাতে এক একটা বড় বড় আতরদানি থাকবে, এক একটা জান্নাতের ফুলের তোড়া থাকবে। বাবা আল্লাহু আকবার, 500তে একজন জান্নাতি ফেরেশতা যখন বাবা দেহ দুটা বড় বাবা যার কলবটা ভালো, বাবা যারা মৃত্যুর সময় আসার খায়া পড়িয়া যাইবা, বাবা আযাবের ফেরেশতার পরিবর্তে জান্নাতের 500তে একজন ফেরেশতা আসবে। বাবা এত সুন্দর সুশ্রী চেহারা বিশিষ্ট। বাবা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, জান্নাতের হুর গালমানের গায়ে আল্লাহু আকবার 70,000 পেঁচ দেওয়া রেশমি কাপড় থাকবে। এরপরও 70,000 পেঁচ দেওয়ার পরেও ওই জান্নাতের হুরের শরীর দিয়ে যে রক্ত চলাচল করবে, বাবা স্পষ্ট ভাবে দেখা যাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আত্মশুদ্ধি করতে পারবা, যারা কলবটা পরিষ্কার করতে পারবা, আজকে মাহফিল থেকে তওবা করিয়া হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শোনার পরে বাবা তওবা করিয়া যদি দেলটা ভালো করে আল্লাহ না করুক, বাবা আজকে রাত্র যদি কারো মৃত্যুর সময় ঘনায়া যায়, আর যদি তুমি মৃত্যুর বিছানায় আসার খায়া পড়িয়া যাও, বাবা দেখবা জান্নাতের পাশে একজন ফেরেশতা আছে, বাবা আযাবের হাতুড়ির পরিবর্তে জান্নাতের ফুল নিয়ে আসে। বাবা আজরাইল সালাম যখন আইসা হাজির হয়ে যাইবে, আজরাইল সালামের হাতে বাবা ওই লাঠির পরিবর্তে একটা ফুলের তোড়া থাকবে, তাই হাতে ফুলের তোড়া। বাবা এই ফুলের তোড়ার ভিতরে 500 কালারের ফুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত কালার? জোরে বলেন। 500 কালারের ফুল হবে। 500 কালারের ফুল থেকে 500 গ্রাম, 500 রকমের গ্রাম বের হইতে থাকবে। আবার আজরাইলের বাম হাতে থাকবে একটা রুমাল, বাবা এই রুমালের ভিতরে থাকবে মেশকো আম্বরের গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যখন গ্রাম বের হইতে থাকবে, নেককার আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে যাইবে। কোন সময় রূহটা বের হয়ে যাইবে সে উপলব্ধি করতে পারবে না। আজরাইল সালাম যখন না পড়ে আল্লাহু আকবার ইমানদারের কাছে বাবা 500 কালারের ফুল নিয়ে এসে হাজির হয়ে যাইবে, তখন ইমানদার রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যাইবে। হঠাৎ করে আজরাইলকে ডাক দেওয়া হলো, ভাই তুমি কে? বলে আমি আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছি। আল্লাহ প্রিয় বান্দা বলে না, আমি তোমার কাছে ধরা দিব না, আমার যে বানাইছে তার কাছে ধরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিল, আল্লাহ তোমার বান্দা তো আমার কাছে ধরা দিতে চায় না। আমার মাওলা ডাক দিয়া বলবে, আজরাইল আমার বান্দা বহুত কষ্ট করছে, রমজান মাসে রোজা রাখছে, আমার বান্দা বহুত দূর দূরান্ত মাহফিলে গেছে, সরমনার ময়দানে গেছে, উজানের ময়দানে গেছে, তবলিগের ইস্তেমার ময়দানে গেছে, উলামায়ে কেরামের বয়ান শুনছে,
শাহবাগ এলাকার মাহফিলে যায়া হাফিজুর রহমান সিদ্দিকী এবং উলামায়ে কেরামের বয়ান শুনছে। আমার বান্দা আমারে পাওয়ার জন্য পাগল ছিল, যেখানে আমার জ্ঞান পাইছে সেখানে দৌড় দিছে। আমার বান্দা শেষ রাতে ঘুমায় না, আমার বান্দা শেষ রাতে উঠে আমি মাওলার সাথে যোগাযোগ করছে, আমি মাওলার ডাকছে। কথা ঠিক না বেটি? এমন কিছু বান্দা আছে বাবা সব সময় শুধু মাওলারে ডাকে। কথা ঠিক না বেটি? সব সময় কাকে ডাকে? জোরে কন। ডাক্তার রাজি আসি না নাই? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, নারায়ে তাকবীর। আমার পর্দালের মা বোনেরা, বাবা তওবা যদি খাঁটি দিলে করতে পারো, বাবা আল্লাহ যদি নাম করে চোখের পানি ফলাইতে পারো, আজকের মাহফিল বাবা তোমার নাজাতের জন্য জরিয়া হইয়া যাইবে। কথা ঠিক না বেটি? তখন আমার আল্লাহ ডাকে, আজরাইল আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করছে, আমার বান্দার সাথে আল্লাহু আকবার, হালালকে হারাম জানছে, হারামকে হারাম জানছে। আমার বান্দার সামনে হারাম ছিল, মদ ছিল, সে মদের বোতলে হাত দেয় নাই, বহুত কষ্ট করে সেখান থেকে ফিরে আসে। কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দারা এখন তো সমাজে মদের সরাসরি না। এখানে যদি আজকে মাহফিল না হইয়া গানের আসর হইতো, এখানে লক্ষ লক্ষ টাকার মদের ব্যবসা হইতো। কথা না করে আজকে বাবা যারা যুবকরা মাহফিলে আসছো, উলামায়ে কেরামের মহব্বতে মাহফিলে আসছো, আড্ডায় যাও নাই, বন্ধুর আড্ডায় যাও নাই। বাবা আজরাইল তোমার আমার সামনে যখন হাজির হয়ে যাইবে, আমার মাওলা ডাকে, আজরাইল আমার বান্দা বহু সুযোগ টাকা সত্ত্বেও গুনাহ করে নাই, নামাজ ছাড়ে নাই, আমার বান্দা কষ্ট করিয়া কোন জান্নাত কামাই করছে, জান্নাত না দেখে আমার বান্দার জান কবজ কইরো না। আমার মাওলার হুকুমে আজরাইল যখন জান্নাতটা সামনে উঠাইবে, বাবা জান্নাতের একটা দরজা যখন টাস টাস করিয়া খুলিয়া যাইবে, আল্লাহু আকবার, জান্নাতি মানুষরা তাকায় দেখবে, জান্নাতের হুরগেলমানগুলা ডাকতে থাকবে, দুনিয়াতে বড় কষ্ট করছো, আজকে তোমার জন্য মাওলা জান্নাত সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন খুলিয়া যাইবে, জান্নাতের নাজ নিয়ামত যখন সুন্দর ভাবে দেখতে থাকবে, বাবা আল্লাহর বান্দার কোন সময় রূহটা বের হয়ে যাইবে, একটু উপলব্ধি করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানায় কবর নিও। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানদার বানায় কবর নিও। আমাদেরকে ঈমান বানায় কাউকে মৃত্যুর বিছানায় শোয়ায়ো না। বাবার এখানে শেষ নয় রে বাবা, নাফরমান গুনাহগারকে যখন বাবা গোসল দিয়া কবরে নিয়ে যাইবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাস করেন, এ নাফরমান গুনাহগার, বেনামাজি দলেরা, সুদখোর ঘুষখোর দলেরা, এ দেবতা চলরা আল্লাহ মা বোনরা গো মাগো, যখন তোমার দুনিয়াতে গোসল করায়া যখন জানাজা পড়ে তোমার কবর দেশে লইয়া যাইবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাস করেন, নাফরমান গুনাহগারকে যখন বাবা কবরের সামনে রাখবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবা রে, নাফরমান গুনাহগার তাকায় দেখবে তার জন্য কবরে মাটি নাই, কবরে তার জন্য কোনো খালি জায়গা নাই। তখন ওই নাফরমান গুনাহগার ডাক দিয়া বলে, ওরে সন্তান, আমাকে কোথায় রাখিয়া যাও বাবা? এটা তো কোনো মাটির ঘর না, এটা তো একটা আগুনের গর্ত। আবার নাফরমান গুনাহগার যখন চিৎকার দিবে, দুনিয়ার কোন মানুষ শুনবে না। কথা ঠিক না বেটি? আমার এখানে শেষ না। আল্লাহ পাকের নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফরাইন নার। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিশ্বাস করে, বাবা কারো কারো কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবা, যদি নাফরমান গুনাহগার কবরে যাও, কবরে একটা না দুইটা না বাবা 99 সাপ কবরে জমা হয়ে যাইবে।
ওই কবরটা আস্তে আস্তে আগুনের কুণ্ডুলি হয়ে যাইবে বাবা, তখন কোথায় বাগিয়া যাইবা? বাগিয়া যাওয়ার মতো রাস্তা পাইবা না। কথা ঠিক না দেখি? আল্লাহর বান্দা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, জানামাজি গুনাহগার সুর হয়ে কবরে গেল বাবা, মাটি দুই পাশ থেকে এমন ধরে যখন চাপ মারবে বাবা, ডান পাশের হাঁটি বাম পাশে ঢুকিয়া যাইবে। তখন কোথায় যাবে তোমার নেতা, কোথায় যাবে তোমার দল, কোথায় যাবে তোমার বাহাদুরি, কোথায় যাবে টাকা, কোথায় যাবে কোটিপতি? বাবা, ওই সময় হাজার আফসোস করলে কাম হবে না। কথা ঠিক না বেঠি? বাবা, আফসোস করার জায়গা কিন্তু দুনিয়া। এই আফসোস করার জায়গা কি? জোরে কোন? দুনিয়া। জোরে বলেন, আফসোস করার জায়গা কি? দুনিয়া। বাবা, যত চোখের পানি ফালাইবা কবর তত তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, বাবা, কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, তোমার জন্য জাহান্নাম চিরতরে হারাম হইয়া যাইবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে দিনদার বানায় কবর নিয়ে জোরে কোন আমিন। বাবা, আমার হাবিবুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর চলে আসছে। হুজুর আপনাদেরকে বয়ান করবে বাবা, যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন। বাবা, এখানে শেষ নাই, আল্লাহু আকবার। বাবা, দুনিয়ায় অশান্তির পরে শান্তি, কথা ঠিক না? দুনিয়াতে বলেন না, জোরে বলেন, অশান্তি, অশান্তির পরে শান্তি, শান্তির পরে অশান্তি, কথা ঠিক না বেটি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবা রে, কেউ যদি একবার মৃত্যুর বিছানায় আসার খায়া পড়িয়া যাও, বেঈমান হয়ে যায় বাবা, কবর শান্তি নাই, হাসরের ময়দানে শান্তি নাই, কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। বাবা, হাসরের ময়দানটা বড় ভয়াবহ জায়গা, হাসরের ময়দান বড় ভয়াবহ জায়গা। একদিন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে, কবর থেকে কিভাবে উঠবে? আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ সব উলঙ্গ অবস্থায় উঠবে। আমাদের আয়েশা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা তো লজ্জা লাগবে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহ পাকের নবী, আয়েশা গো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে, সূর্য মাথার উপরে সূর্য চলে আসবে বাবা, সূর্যের বারোটা মুখ দিয়া তাপ দিতে থাকবে। আমার মাওলার হুকুমে জামার দুনিয়ার জমিটা পুরিয়া তামার জমিনে পরিণত হয়ে যাইবে বাবা। এদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানে নিয়ে আসবে বাবা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, জাহান্নামের গায়ে 70,000 শিকল থাকবে, এক একটা শিকলে বাবা 70,000 ফেরেশতা থাকবে। এক একটা ফেরেশতা কত বড় হবে? এক এক ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা হবে বাবা। এরকম কোটি কোটি ফেরেশতারা যখন জাহান্নামকে জড়িয়ে রাখতে পারবে না, জাহান্নাম অর্থাৎ নাফরমান গুনাহগারকে দেখিয়া গুরিম গুরিম ডাক দিয়া বলবে, আল্লাহ, তুমি না আমাকে জানাইছো, আমার খোরাক তুমি আমাকে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, জাহান্নামের খোরাক হবে মানুষের পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বাবারে, জাহান্নামের খোরাক হবে মানুষ আর পাথর। জাহান্নামের খোরাক কি? জোরে বলেন, আরো জোরে বলেন। জাহান্নামের খোরাক কি? মানুষ আর পাথর বাবা। যখন জাহান্নাম নাফরমান গুনাহগারকে কিয়ামতের ময়দানে দেখবে, তখন জাহান্নাম গুরিম গুরিম করে আওয়াজ দিতে থাকবে বাবার। আওয়াজের কারণে মানুষগুলা ভয় পাওয়া যাইবে, মানুষগুলা অস্থির হয়ে যাইবে। এ বাবার, ওই সময় কোথায় যাবে তোমার বড় লোকি? কোথায় যাবে তোমার টাকা পয়সা? কোথায় যাবে গরম? আল্লাহু আকবার বাবারে, কিছুই সঙ্গে যাবে না।